যে সারাটা দিন আমি দুটো বাচ্চা নিয়ে কি করে কাজ করি, কি করে সমস্ত কিছু ম্যানেজ করি, এগুলো তোমরা দেখতে চাও। কিন্তু দেখো, যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেগুলো পারি না সেগুলো কি করে করি বলো তো? এই দুটো দুটো বাচ্চা সামলিয়ে তোমাদের সাথে আমি একটু আধটু যেটুকুনি পারি শেয়ার করার চেষ্টা করি। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে। না গো, সকাল সকাল নয়, এখন টাইম বাজে প্রায় ওই 10:30 থেকে 11টার মতো। সকালে তো সমস্ত কিছু জল খাবার বলো, আমাদের বলো বা বড় ছেলের বলো, সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এই যে কুদলি যেহেতু ভাজা হবে, তাই ভাবলাম আগে থাকতেই ভাজা করে নিই। আমি একটু কাঁচা কাঁচা ভাজা খাই, মানে ওই যে সিদ্ধ সিদ্ধ যে ভাজাটাকে বলে না, ওই সিদ্ধ ভাজাটা আমার ভালো লাগে, একটু টক টক মতন লাগে। বাট তোমাদের দাদাভাইয়ের তো ওটা পছন্দ হয় না, কারণ কি ও বলে যে আমার ওটা ভালো লাগে না, তুমি ড্রাই ভাজা করো। তো আজকের ভাবলাম ড্রাই ভাজাই করবো তোমাদের দাদাভাইয়ের পছন্দের মতো। পরে ওই যে আমি ভাজা করছিলাম, মধ্যিখানে তোমাদের দাদাভাই এসেছিল, এসে বললো না খুব বেশি ভাজা করো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ও নিজে থেকেই বলে গেল। তো যাই হোক, আমিও আবার একটুখানি মানে ও বলার সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নিয়েছি। আর ড্রাই ভাজা তো গ্যাসে ভালো হয়, ইন্ডাকশান হবে না তেমন একটা ভালো হতে চায় না। আর যেহেতু এখানটা অনেকটা বেশি ছিল, হতে অনেকটা টাইম লাগতো। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলতে আমি তো একটু মনে মনে খুশি হয়ে গেলাম যে যাই হোক, অনেকটা যে টাইমটা লাগতো সেই টাইমটা বেঁচেছে আর কি। তারপরে আমি দেশ থেকে ফেরার পর থেকেই না আমি ভাবছি এই জায়গাটা পরিষ্কার করব পরিষ্কার করব, বাট হয়ে উঠছিল না জানো। তারপরে আজকে ফাইনালি ভাবলাম না, আজকে যেহেতু বেশি কিছু রান্নাবান্না নেই, ওই ডাল হয়েছে আর কুঁদলি ভাজা, তো ফাইনালি ভাবলাম এটাকে আজকে একটুখানি ক্লিন করে নিই। তারপরে এখানটায় যত হাবিজাবি জিনিসগুলো আছে ওইগুলোকে একটু সরিয়ে দেবো। বাট আমি যখন ভাবি যে হাবিজাবি জিনিসগুলো সরাবো, একটা জিনিস কী হয় যেন, আমার সাথে হয় নাকি তোমাদের সাথেও হয়, একটু কমেন্ট করে আমাকে জানিয়ে তো। যখন এই জিনিসগুলোকে এদিক ওদিক করে রাখবো মনে করি, তখনই দেখি না এখান থেকে তো সরানোর মতন একটাও কিছু নেই। তো তারপরে আর কি, তারপরে ভেবেছিলাম শুধু সামনেটা পরিষ্কার করবো, বাট তারপরে দেখলাম না অনেকটা টাইম আছে, তো ভাবলাম এই দিকটাও একটু পরিষ্কার করে নিই। তারপরে দেখো, এই দিকটাও একটু পরিষ্কার ভালো করে নিয়েছি, নিয়ে ফুলগুলো একটু ঝেড়ে ঝুড়ে রেখেছি। আর আমার থেকে ভালো তোমাদের দাদাভাই ফুলটাকে ঝাড়তে পারে, একটা ময়লা থাকে না। আমার তো তাও ময়লা থেকে যায়। তারপর ওই যে লিটিল হার্ট, ওটা একটু বেশ ভালো করে ঝেড়ে ঝেড়ে রাখলাম। তারপরে এই যে পাতাটা টিভির ওপরে যেটা ছিল আর কি, ওটাকেও একটুখানি খুলে নিয়েছি, কারণ আমি দেখেছি অনেকেরই প্রায় এই আয়নার সামনে না এই পাতাটা দেওয়া আছে। আর বেশ ভালো লাগে, হ্যাঁ, যদিও বা তাদের আয়নার ডিজাইনটা আলাদা, আমার আয়নার ডিজাইনটা আলাদা। তো ভাবলাম একটুখানি এই সিম্পল আয়নাটাকে একটুখানি গুছিয়ে নিই। তারপর দেখো, এদিকে গুছাতে গুছাতে ওইদিকে একটুখানি করে নেড়ে দিয়ে চলে আসছি, কারণ কি ওই যে যদি আবার ওটা পুড়ে যায় বা ধরে যায়, সেই কারণে। তো দেখো, এখানটা এই আয়নার ধারে না এই পাতাটাকে এমন করে দিয়েছি, যদি ভালো লাগে তো বলো কিন্তু, হ্যাঁ, যদি ভালো না লাগে তাহলে খুলে দেবো। যদিও বা তোমাদের দাদাভাই বলেছে আগের থেকে নাকি, মানে আগেরটা ভালো লাগছিল, পাতা দিয়ে নাকি ভালো লাগছিল না। তারপর দেখো, এই যে তোমাদের দাদাভাই এসেছে, আর আমি এই ক্যামেরাটা যে কেন অন করেছিলাম সত্যি আমি নিজেও জানি না। তারপর আবারও বন্ধ করে নিয়ে চলে গেছি। তারপরে দেখো, এখন প্রায় বাজে ওই 7:30 পৌনে 8টার মতন। তোমাদের দাদাভাই এসেছে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যেন কারেন্ট ছিল না। তো আমি যে এসেছি ওই যে বড় বড় ব্যাগ, এই বা ব্যাগগুলো তুলছি, এই ব্যাগগুলো গুছিয়ে রেখেছি, প্রায় 3-4 দিন মতন হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ব্যাগগুলো তুলে দেবে, তো আমি সোনাকে নিয়ে শুয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে তুমি ছেলেটাকে নিয়ে শুয়ে আছো যাতে আমি ঘরের কাজ বাজ করি, ও এখন শুয়ে আছে, তুমি তো কাজগুলো করে নিতে পারো। তা আমার কথাটা সত্যি বলতে একটু খারাপ লেগেছে। তারপরে আমি ভাবলাম না, আমি তোমার অপেক্ষা করছি বলে তুমি আমাকে আজকে এত বড় কথা একটা শোনাতে পারলে। হয়তো কথাটা তোমার কাছে ছোট মনে হয়েছে, বাট আমার কাছে বড় মনে হয়েছে। তো যাই হোক, সোনাকে নিচে শুইয়ে দিয়েছি, দিয়ে মানে দোলনায় শুয়ে দিয়েছি, দিয়ে আমি দেখো স্টুলের উপরে উঠে ব্যাগগুলোকে একটা একটা করে গার্বেজ পেপার পরাচ্ছি। বড় ব্যাগটা তো গার্বেজ পেপার ধরবে না, তো ওই জন্য ছোটো ছোটো ব্যাগগুলোতে গার্বেজ পেপার ঢুকিয়ে দিয়ে বেঁধে দিয়ে ওপরে তুলে দিচ্ছি। তো যাই হোক, আমরা চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি, এমন না যে করতে পারি না। তো মানে খারাপ লেগেছে, বেশ আমার একটু খারাপ তো বটে লেগেছে। আর সেটা আমার বলে নয়, আমার জায়গায় যদি অন্য মেয়ে থাকতো তারও হয়তো খারাপ লাগতো। না, এমনটা নয় যে তোমাদের দাদাভাই কোনো কাজ বাজ করে না, তোমাদের দাদাভাই কাজ করে। আর একটা জিনিস এখন বলে নয়, এখন শোনা হয়েছে তার জন্য নয়, এর আগেও ও সন্ধ্যের রান্নাটা বেশি করে, মানে ওর একটু ডিফারেন্স কিছু খাওয়ার ইচ্ছে হলে ও নিজের মন মতো করে ও রান্না করে। তো এখন সেটা হয়তো ডেলি ওকে করতে হয়, কারণ কি আমি তো একবেলা রান্না করে উঠতে পারি না। পারি না বলাটা ভুল, হয় না। দুবেলা রান্না করে নিলে কি হয়, ওই একবেলাতেই আমাদের খাওয়া হয়ে যায়।
তো সেই কারণে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা রান্না করে। আমাদের দাদাভাই নিয়ে এসেছে বাঁধাকপি আবার মানে কি বলে বেগুন চচ্চড়ি করবো বলে শুকো মাছ দিয়ে। তো আমি বললাম, মানে রাগেই বলেছি, ঠিক আছে, যে তুমি যদি রান্না করো আমি খাবো না। তাহলে যে তুমি রান্না করলে আমিও খাবো না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, যে যা রান্না সে তার করে খাও। মানে আমার খারাপ লাগে, তাই না? আমি হয় তুমি ছেলেটাকে সামলাও, তাহলে আমি রান্না করি। আর ওই এমনিতে একটু কোলো, আর তারপরেও দেশে গিয়ে সবার কোলে কোলে ঘুরে আরও একটু কোলো মতন হয়ে গেছে, কোল ছাড়া ও মোটেই থাকতে চায় না। তাহলে বলো, এরকম ধরনের যদি কথাবার্তা বলে, এই দুটো ছেলে সারাদিন সামলে, তার উপরে ঘরের কাজবাজ করে রান্নাবান্না করে, তার উপরে যদি এরকম ধরনের কথাবার্তা শুনতে হয়, কার না খারাপটা লাগে তোমরা বলো তো? আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, মেয়েদের মানে বাড়ির বউদের বোঝা দরকার স্বামীদের। আর সেই স্বামীরাই যদি না বোঝে, উল্টো সিধা কথা বলে, তাহলে স্বাভাবিক মাথাটা গরমই হওয়ার কথা, তাই না? তো বলো, আমি কি ওখানে বসে থাকি আমার কি মুখ দেখে পয়সা দেয়? তো সেমভাবে আমিও একটা কথা বলি, তোমরাও কিন্তু বাড়ির বউদেরকে বসিয়ে খেতে দাও না, ঠিক আছে? তোমরাও বাড়ির বউকে বসিয়ে খেতে দাও না। আমরাও সারাদিন গরুর মতন গাধার মতন খাটি। হ্যাঁ, হয়তো কম খাটি বেশি খাটি, যাই খাটি না কেন খাটি, কাজ করি, তারপরে দুমুঠো ভাত খাই। এমন নয় যে আমরাও বাড়ির বউরা ফ্রি ফ্রি খাচ্ছি। তো যাই হোক, এখানটায় দেখো তোমাদের দাদাভাই সোনাকে নিতে দেখছে আমি রেগে গেছি। আবার আমাকে বললে দেখো বাঁধাকপিটা রেখে দাও, ঢেঁড়স আছে, ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করে ফেলো, শুধু চচ্চড়ি দিয়েই হয়ে যাবে। তো শুধু চচ্চড়ি দিয়ে কোনোদিন হয় বলো? তো দুপুরের একটু ডাল ছিল, তো ভাবলাম ওই ডাল আর চচ্চড়ি দিয়েই আমাদের হয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাই বের করছিল, ওকে কোলে করে নিয়ে তাহলে না থাক, আমি বের করে নিচ্ছি, বাকি আমি এগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিই। দেখো, এবারে একটা ছেলে নিয়ে না সম্পূর্ণ কাজ করে উঠতে পারি না আমি। আর সত্যি কথা বলতে, আমার সোনা যদি কাঁদে না, আমি তার মানে ওকে যে কাঁদিয়ে কাজ করবো, আমার সেরকম একটা মানসিকতা নেই। বা বলতে পারো অনেক সময় কি হয়, ও কাঁদে আমি কাজ করি, তাও তার মানে এটা নয় যে সবসময় ওকে কাঁদিয়ে কাঁদিয়ে কাজ করতে হবে আমাকে, তাই না? তো এই জিনিসগুলো একটুখানি বুঝলে খুব ভালো হয়। শুধু আমার বাড়ির বলে নয়, প্রায় বাড়িতে এই ঘটনাটা ঘটে আর কি। তো যাই হোক, দেখো আমার তো ওদিকে গুছানো হয়ে গেছে, এবার একটুখানি মানে এইগুলোকে গুছিয়ে নেব, বিছানা গুছাবো, গুছালে তাহলে হয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাই বললো, এই দেখো সয়াবিন এনেছি, সয়াবিন আলু ঝোল করলেও হয়। তাই বললো একবারে যদি সব খেয়ে নেবে, তাহলে কালকের আবার খাবে কি? আর যদি বা আমাদের সংসারে একটু টানাটানির মধ্যে যাচ্ছে, তো এই জন্য বললাম সয়াবিন কালকে করবো, আজকের আর করবো না, আজকে ডাল আর চচ্চড়ি দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। বললো কোনো ব্যাপার না, আমাকে যা দেবে আমার তাই চলে যাবে। আর সত্যি কথা বলতে, আমাদের এই টানাটানির সংসারে তো ফ্রিতে জ্ঞান দিতে অনেক লোক চলে আসে, কিন্তু এটা দেখে না যে আমাদের বাড়িতে খাচ্ছে কি। নুন ভাত খেলে কেউ জিজ্ঞাসা করে না যে কেন নুন ভাত খাচ্ছিস, বা কেন ফ্যান ভাত খাচ্ছিস, বা কেন শুধু ভাত খাচ্ছিস। আমরা যদি একটু ভালো মন্দ করে খাই, তো বলবে হ্যাঁ ওরা তো খেয়েই উড়িয়ে দিচ্ছে, ওরা খেয়ে মেখে উড়িয়ে দিচ্ছে, এই করছে সেই করছে। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা এই অবধি শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, আজকের মতন টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। টাটা।